আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তাবেঈ হযরত মাসরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কোরআন মাজিদের একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলাম। সেটি হলো, যারা আল্লাহর পথে জিহাদে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না। তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত, তারা জীবিকা প্রাপ্ত হন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতের তাফসীর জিজ্ঞেস করলে তিনি বললেন, শহীদের আত্মা সবুজ পাখির কক্ষপথে অবস্থান করে। তাদের জন্য আল্লাহ তাআলার আরশের নিচে ঝাড়বাতি ঝুলানো রয়েছে। তারা জান্নাতের যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। অতঃপর তারা উক্ত ঝাড়বাতির কাছে এসে অবস্থান করেন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা আমার নিকট কিছু চাও? তারা বলেন, আমরা কি চাইব? আমরা তো জান্নাতের যে কোনো স্থানে যাতায়াত করতে পারি। এভাবে তাদের ও আল্লাহ তাআলার মাঝে তিনবার কথোপকথন হয়। অতঃপর তারা যখন মনে করে যে আমরা কিছু না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বলতেই থাকবেন, তখন তারা বলেন, আমরা চাই আমাদের আত্মাকে আমাদের দেহে ফিরিয়ে দেয়া হোক, যাতে আমরা পুনরায় আপনার পথে জিহাদ করে শহীদ হতে পারি। সুতরাং আল্লাহ তাআলা যখন বুঝবেন যে তাদের কোনো চাহিদা নেই, তখন তিনি তাদেরকে পরিত্যাগ করবেন। এরপর আর আল্লাহ তাআলা কখনো তাদের কাছে কিছু জিজ্ঞেস করবেন না। অর্থাৎ তার পারলোকে কিছুই কামনা না করে বরং পুনরায় পৃথিবীতে ফিরে আসার আবদার করল, যা নিয়ম বিরোধী। তাই তাদেরকে আর কিছু জিজ্ঞেস করা হবে না। মুসলিম মিশকাত। সবুজ পাখির কক্ষপথে কেবল শহীদগণের আত্মায় অবস্থানের সুযোগ দেয়া হয় না, বরং অন্যান্য মুমিনদের আত্মাও তার মধ্যে অবস্থান করার সুযোগ পেয়ে জান্নাতে ভ্রমণ করে থাকে। যেমন হযরত কায়াব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদারগণের আত্মাও সবুজ পাখির ডানার মধ্যে অবস্থান করে, আর সেই পাখিগুলো জান্নাতের গাছপালার ফল ফলারি আহার করে। মিশকাত। আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মেরকাত শরহে মিশকাত গ্রন্থে লিখেছেন, এক হাদিসে আছে, মুমিনগণের আত্মা সবুজ পাখির কক্ষপথে অবস্থান করে, জান্নাতের ফল ফলারি আহার ও পানি পান করে, আর আরশের নিচে স্বর্ণের ঝাড়বাতির কাছে বিশ্রাম করে। মেরকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তির নিহত হওয়ার কষ্ট শুধু এইটুকুই অনুভব করেন, তোমরা যেমন পিপিলিকার কামড়ের কষ্ট অনুভব করে থাকো। তিরমিজি মিশকাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কবরের আযাব সত্য ও বাস্তব। পুণ্যবান মুমিনগণ কবরে যেরূপ শান্তি লাভ করেন এবং কিয়ামত পর্যন্ত সুখ শান্তিতে অবস্থান করেন, তেমনি ভাবে কাফির, বেঈমান ও গুনাহগারও কবরে শাস্তি ভোগ করে। অসংখ্য হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে জৈনিক ইহুদি মহিলা এসে কবরের আযাব প্রসঙ্গে আলোচনা করল এবং বলল, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে নিরাপদে রাখুন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলে তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, কবর আযাবের বিষয়টি সত্য বাস্তব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন,
তখনই নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। বুখারী মুসলিম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের কাছে দাঁড়াতেন, তখনই তিনি এত বেশি কাঁদতেন যে অশ্রু ধারায় তার শ্বশ্রু মণ্ডলী ভিজে যেত। জিজ্ঞেস করা হলো, জান্নাত ও জাহান্নামের আলোচনা হলে তো আপনি কাঁদেন না, অথচ কবর দেখে এত কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে কবর হচ্ছে পরকালের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। সুতরাং কবরের আযাব হতে নাজাত পেলে তার পরবর্তী মঞ্জিলগুলো তার চেয়ে অনেক সহজ হয়। আর যদি কবরের আযাব হতে নাজাত না পায়, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার তুলনায় অনেক কঠিন হয়। তিরমিজি ইবনে মাজাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফের ও বেঈমানদের কবরে অবশ্যই বিষধর সাপ নিয়োজিত করা হয়, যারা কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকে। সাপগুলোর বিষ এত মারাত্মক হবে যে তার একটি সাপও যদি পৃথিবীতে নিঃশ্বাস ছাড়ে, তাহলে তার বিষক্রিয়ায় পৃথিবীতে একগাছা ঘাসও জন্মানোর যোগ্যতা অবশিষ্ট থাকবে না। আধুনিক যুগের অ্যাটম বোমার কথা চিন্তা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মর্ম অনুধাবন করতে আদৌ কোনো কষ্ট হয় না। কারণ অ্যাটম বোমার বিষক্রিয়ায় সবকিছু ধ্বংস হয়ে মাটির উর্বর ক্ষমতাকে বিনষ্ট করে ফেলে, যেমন হিরোশিমা ও নাগাসাকি শহর দুটিতে হয়েছিল। হযরত রাবায়া ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে কাফির ব্যক্তি যখন মুনকার নাকিরের জিজ্ঞাসার জবাবে বলে, হায় আমি কিছু জানি না, তখন আকাশ হতে একজন ঘোষক বলেন, এই লোক মিথ্যা বলছে, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিধান করাও, তার জন্য জাহান্নামের দিকের একটি দরজা খুলে দাও। অতঃপর জাহান্নামের দিকে দরজা খুলে দেয়া হলে সেই দরজা পথে তার কবরে জাহান্নামের তপ্ত লু হাওয়া প্রবাহিত হতে থাকে। অতঃপর তার কবরকে এত সংকুচিত করা হয় যে মাটির চাপে তার উভয় পাঁজরে হাড় পরস্পর বিপরীত দিকে বের হয়ে পড়ে। তারপরে একে সর্বদা শাস্তি দেওয়ার জন্য এমন একজন ফেরেশতা মোতায়েন করা হয় যে অন্ধ ও বধির। তার হাতে থাকে বিরাট এক লোহার গদা, যার প্রকৃতি এমন যে যদি তা দিয়ে পাহাড়ের উপর আঘাত করা হয়, তবে পাহাড়ও মাটির সাথে মিশে যাবে। এই গদা দ্বারা একবার আঘাত করলে মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সমস্ত প্রাণী তার চিৎকারের শব্দ শুনতে পায়। আর একবার আঘাত করলে কাফের ব্যক্তি মাটির সাথে মিশে যায়। অতঃপর তাকে পুনরায় জীবিত করা হয়। আহমদ আবু দাউদ। বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত এক হাদিসে বলা হয়েছে, এই লোহার গদা দ্বারা আঘাত করলে কাফের ব্যক্তি এমন জোরে চিৎকার দেয়, যার শব্দ তার নিকটবর্তী মানুষ ও জিন ছাড়া প্রতিটি বস্তু শুনতে পায়। মিশকাত। এখানে এই জিজ্ঞাসা সৃষ্টি হয় যে মৃতকে মারার এবং তার চিৎকার দেওয়ার শব্দ মানুষ ও জিনদেরকে কেন শোনানো হয় না? এর জবাবে বলা হয়, মানুষ ও জিনদের সাথে আলমে বরজখের একটি সম্পর্ক বিদ্যমান। তাদেরকে যদি কবরের আযাব দেখানো হয় অথবা তারা যদি সেখানে বিপদগ্রস্ত ব্যক্তি চিৎকার শুনতে পায়, তাহলে তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং পুণ্যময় কাজ করবে। কিন্তু কথা হলো, আল্লাহ তাআলা গায়েব বা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনার নির্দেশ দিয়েছে। সেরূপ ঈমানই তার কাছে গ্রহণযোগ্য। শুধু আল্লাহ তার রাসূলের কথা শুনে তা বুঝে আসুক বা না আসুক, তা সঠিক বলে বিশ্বাস করাকেই ঈমান বলা হয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন,
যারা স্বীয় প্রতিপালককে না দেখে অদৃশ্যভাবে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট প্রতিদান। সূরা মুলক প্রথম রুকু। জান্নাত, জাহান্নাম ও কবরের অবস্থা ও দৃশ্য যদি অবলোকন করানো হয়, তাহলে ঈমান বিল গায়েব বা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা হয় না। আল্লাহ তাআলার কাছে চাক্ষুষ দেখে ঈমান গ্রহণ কবুল হয় না। এই জন্য মৃত্যুর পূর্বে মুহূর্তে মুমিন হওয়া গ্রহণযোগ্য নয়, কেননা তখন তো আযাবের ফেরেশতাকে দেখতে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, তারা যখন আমার শাস্তি অবলোকন করে, তখন তাদের ঈমান আনায় কোনো উপকার হবে না। সূরা মুমিন শেষ রুকু। কিয়ামতের দিন কবর থেকে উঠে জান্নাত জাহান্নাম অবলোকন করার পর সবাই ঈমান আনবে এবং নবী রাসূলগণকে সত্য মানবে, কিন্তু সেই সময় বিশ্বাস স্থাপনে কোনো ফল লাভ হবে না। তখনকার ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষকে কবরের আযাব না দেখানো এবং কবরে মৃত ব্যক্তির চিৎকার না শোনানোর মধ্যে এই কল্যাণও নিহিত রয়েছে যে, তারা তা দেখলে ও শুনলে সহ্য করতে পারত না, তৎক্ষণাৎ জ্ঞান হারাবে, কোনো ক্রমেই ধৈর্য ধারণ করতে পারবে না। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কাফেরের কফিন বহন করে চলে, তখন মৃত ব্যক্তি বলে, হায় আমার দুর্গতি, তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তার এই কথা মানুষ ছাড়া সমস্ত প্রাণী শুনতে পায়। এই কথা যদি কোনো মানুষ শুনতে পেত, তবে তৎক্ষণাৎ সে অচেতন হয়ে পড়ত। বুখারী মিশকাত। অবশ্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের অবস্থা সম্পর্কে শুধু অবহিতই করেননি, বরং তা দেখিয়েছেনও। কেননা তার এসব শাস্তি অবলোকন করে সহ্য করার ক্ষমতা ছিল। এমনকি জাহান্নামের দৃশ্য দেখার পর কান্না সংবরণ করার এবং স্বীয় সাহাবাদের সাথে চলাফেরা এবং পানাহার করণে তার কোনো ব্যাঘাতের সৃষ্টি হয়নি। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় মদিনায় থাকাকালে সূর্য অস্তমিত হওয়ার পর শহরের বাইরে গেলেন। এমন সময় তিনি এক বিরাট বিকট শব্দ শুনে বললেন, ইহুদীগণকে তাদের কবরে শাস্তি দেয়া হচ্ছে। বুখারী মুসলিম। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় নিজের খচ্চরের পিঠে আরোহণ করে বনু নাজ্জারের বাগানে যেতেছিলেন। আমিও তার সাথে ছিলাম। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরটি লাফ দিয়ে উঠল। এমন লাফ দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ খচ্চরের পিঠ হতে পড়ে যাওয়ার উপক্রম হলেন। সেখানে ৫ অথবা ৬টি কবর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাহিত ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এদেরকে কি তোমরা চিনতে? এক লোক বলল, আমি তাদেরকে চিনতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কখন মারা গেছে? সে বলল, এরা শিরকি জমানায় মারা গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদেরকে কবরে কঠিন শাস্তি দেয়া হচ্ছে। তোমরা মৃত ব্যক্তিদের দাফন পরিত্যাগ করার আশঙ্কা না হলে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতাম, তোমাদেরকেও যেন এই কবরের শাস্তির কিছু অংশ শোনান, যা আমি এখন শুনছি। মুসলিম।